শুড হ্যাভ। ইংলিশ স্পিকিংয়ে শুড হ্যাভের ব্যবহারটা ভ্যারিয়াস ওয়েতে রয়েছে। শুড হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। শুড হ্যাভ পাস্ট পার্টিসিপল। শুড হ্যাভের বাংলা মিনিং হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ বিভিন্ন ধরনের সেন্স দেয়। কন্ট্রাকশন। শুড হ্যাভের আবার কন্ট্রাকশন রয়েছে। শুড হ্যাভ, শুডা, শুড নট হ্যাভ, শুডনা। ইংলিশ পিপলরা যখন কথা বলে তখন তারা কন্ট্রাকশন ব্যবহার করে। আমরা যখন ইংলিশ মুভি, সং লিসনিং করি আমরা তাদের কথা বুঝতে পাই না, কারণ তারা কন্ট্রাকশন ব্যবহার করে। আমরা যদি কন্ট্রাকশন জেনে ইংলিশ স্পিকিং শিখি তাহলে আমাদের ইংলিশ লিসনিংটা আরও বেশি সহজ হয়ে যাবে। তাই ইংলিশ স্পিকিং শেখার সাথে সাথে কন্ট্রাকশনটাও সাথে সাথে শেখা অনেক বেশি জরুরি। বাংলাতে কোন ধরনের সেন্স আসলে আমাদেরকে শুড হ্যাভ ইউজ করতে হবে আমি তা প্রতিটি বোঝাবো এবং এক্সাম্পল দিব। যখন আপনি কাউকে অ্যাডভাইস দিবেন এবং কারোর ব্যাপারে কথা বলবেন আপনাকে শুড হ্যাভ ইউজ করতে হবে। ইউ শুড হ্যাভ আস্কড মি, আই হ্যাভ লটস অফ জ্যাকফ্রুটস। ইউ শুড আস্কড মি, আই হ্যাভ লটস অফ জ্যাকফ্রুটস। পরবর্তীতে যখন আপনার কাঁঠাল দরকার হবে আমাকে বলবেন, আমার কাছে অনেক আছে। আমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন পাইনি তাই আমার মন খারাপ। আমি এখানে রিগ্রেট ফিল করছি। মনে রাখবেন, আমি এসএসসি পরীক্ষা অনেক আগেই শেষ করে ফেলেছি, বাট আমি অ্যাট প্রেজেন্ট রিগ্রেট ফিল করছি। এই সেন্সেও শুড হ্যাভ ইউজ করতে হবে। আমার এসএসসি পরীক্ষায় গোল্ডেন পাওয়া উচিত ছিল। I should have got golden in ACE's examination. I should have got golden in ACE's examination. Negative form. Should not have, shouldna. আমার গতকাল রাত জাগা উচিত ছিল না। I should not have keep up late yesterday. I should not keep up late yesterday. I should not keep up late yesterday. দেখেন, কন্ট্রাকশন ব্যবহার করলে আপনার স্পিকিংটা অনেক বেশি স্মুথ হয়ে যায় এবং আপনি অনেক বেশি স্পন্টেনিয়াসলি বলতে পারবেন। তাই সেজন্য কন্ট্রাকশনের দিকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আপনি যত বেশি কন্ট্রাকশন ব্যবহার করতে পারবেন আপনার স্পিকিংটা তত বেশি দামি হয়ে উঠবে। লেটস সি সাম ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পলস। আমার ভাত খাওয়া উচিত ছিল। I should have eaten rice. I should have eaten rice. আমার ভাত খাওয়া উচিত ছিল না। I should not have eaten rice. I should not have eaten rice. আমার তার সাথে কথা বলা উচিত ছিল। I should have talked to her. I should have talked to her. আমার তার সাথে কথা বলা উচিত ছিল না। I should not have talked to her. I should not talk to her. আমার বাড়িতে থাকা উচিত ছিল। I should have stayed at home. I should have stayed at home. আমার বাড়িতে থাকা উচিত ছিল না। I should not have stayed at home. I should not have stayed at home. আমার তাকে ফোন করা উচিত ছিল। I should have called her. I should have called her. আমার তাকে কল করা উচিত ছিল না। I should not have called her. I should not have called her. দেখেন, যখন আমি কন্ট্রাকশন ব্যবহার করছি তখন স্মুথলি বলতে পারছি এবং এটার ল্যাঙ্গুয়েজটা অনেক সুন্দর শোনাচ্ছে। তাই কন্ট্রাকশন ব্যবহার করে আপনার ইংলিশ লেভেলটাকে আরও বেশি সুন্দর করে তুলুন। Thank you everyone to watch my video. Like, comments and share. Subscribe my channel and let's do Zoom viral.